আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয়ে ভারতীয় বোমা বিমান ঘাঁটি এবং গার্মেন্টস শিল্পের ধ্বংস। যে গতকালের বিবৃতিতে দেখা যায় যে ইউনূস বড় গলায় বলতেছেন যে কূটনৈতিক বিজয়। ট্রাম্প বলতেছেন যে 15% শুল্ক কমিয়ে দেওয়া হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে। হঠাৎ করে এই ধরনের বক্তব্য কী কারণে? ইউনূস যে একজন ভণ্ড বিপ্লবী, ইউনূস যে নুরা পাগলা নুরা কুত্তা বিপ্লবী, ভারতের দালাল, শুধু ভারত না, ভারত এবং আওয়ামী লীগের দালাল, এবং ভারত এবং আওয়ামী লীগের যে দালাল কুত্তাকাদের সমতার দালাল তিনি হঠাৎ করে এত কূটনৈতিক বিজয় করে গঠন করলেন। বাংলাদেশের কূটনীতি মূলত ভারত নিয়ন্ত্রণ করে, বহু আগে থেকে বাংলাদেশের কূটনীতি ভারত নিয়ন্ত্রণ করে, এবং আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে। ভারত যেটা বলে আমেরিকা সেটাই করে, এবং 2015-16 সালের জঙ্গিবাদের পরে বাংলাদেশ তো ভারতের হাতের মুঠে চলে গেছে। তখন তো ভারতের সব কিছুতে, আগে তো আওয়ামী লীগ ভারতের কথা শুনতো, এখন বিএনপি পর্যন্ত ভারতের কথা শুনে। আগে তো ভারতের দালাল ছিল আওয়ামী লীগ, এখন তো বিএনপি পর্যন্ত ভারতের দালাল এখন। এবং আমেরিকা বেশি করে ভারতকে মদত দেয়। এবং 2015-16 সালের জঙ্গিবাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের কূটনীতি বিচ্ছিন্ন করে, বাংলাদেশের গার্মেন্টস ধ্বংস করে, বাংলাদেশে ভারতের সামরিক করিডোর করে, বাংলাদেশের উপর দিয়ে ভারতের সেনাবাহিনী যাতায়াত করে, বাংলাদেশে ভারতের বোমারু বিমান ঘাঁটি করে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া। এবং সে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা 2015-16 সালে কিন্তু কালাজাদু সমঝোতা করছে, যেখানে ভারতের স্বার্থ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং আমাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে, কালাজাদু করে, পাগল বানিয়ে এরা মামলা জয় করছে। যেহেতু আমি জঙ্গিবাদের সাক্ষী ছিলাম, তাবেল্লা হত্যাকাণ্ড এবং জাপানি কৃষক হত্যাকাণ্ডের জঙ্গিবাদের সাক্ষী ছিলাম। তারপর 2018 সালে তার আগে নির্বাচনী সমঝোতা করলো, এবং মোদি হাসিনা ভারতের অধীনে তাদের যে দালাল কুত্তাকাদের নির্বাচনী সমঝোতা, যে সমঝোতাতে আওয়ামী লীগের 10 বছরের ক্ষমতা, বিএনপির 5 বছরের ক্ষমতা, তারপরে কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। কারণ তারপরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কোনো কথা নেই, তারপরে কিন্তু গণতন্ত্রের কোনো নির্বাচনের কোনো কথা নেই। এবং সেই লক্ষ্যে তারা কাজ করতেছে, এবং আমেরিকা কিন্তু সে লক্ষ্যে কাজ করতেন। ডোনাল্ড ট্রাম্পও তার আগের 5 বছর ভারতকে দালালি করছেন, এবং তিনি অবৈধ অধিবাসী রাজনীতির নামে তিনি কিন্তু ভারতকে মত দিচ্ছেন, এবং তিনি অবৈধ অধিবাসী রাজনীতির নামে কিন্তু ব্রিটেনকেও মত দিচ্ছেন, ভারত মত দিচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন গত 5-7 বছর তিনি বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন, পুরা বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ভারতের পক্ষে দালালি করছেন গোপনীয়ভাবে, প্রকাশ্যে না। এবং করোনা ভাইরাসের সময় আমি চাকরি ব্যবসা তো দূরে কথা, চাকরির নাম পর্যন্ত নিতে পারতাম না। আমাকে তো মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে তো একবারে করে ফেলা হয়েছে, এবং আমি চাকরি করতে পারতাম না, তো ঠিক আছে, আর ব্যবসার নামও নিতে পারতাম না ডোনাল্ড ট্রাম্পের কারণে। ডোনাল্ড ট্রাম্প এরকম ভারতে দালালি করছে তখন, এমন ভারতে দালালি করছে। এবং ডোনাল্ড ট্রাম্পের জঙ্গি কোটা ছিল, বর্তমান যে ইউনূসের যে জঙ্গি কোটা, ওই কোটা থেকে দেওয়া হয়েছে। ওই কোটাটা ব্যয় কোটা, ওইটা আমার ক্ষতি আরও সবচেয়ে বেশি করছে। এবং বাংলাদেশের বর্তমানে গার্মেন্টসের ব্যবসা কিন্তু নিয়ন্ত্রিত হয় ভারতের দ্বারা। আগে যে কার্গো বিধিনিষেধ ছিল সেটা কিন্তু এখনও আছে, এবং এখন কিন্তু বাংলাদেশের বাণিজ্য কিন্তু কার্গো পরিবহন কিন্তু ভারত হয়ে তারপর যায় ব্রিটেনে, এবং লেনদেনে কিন্তু অনেকটা কিন্তু ভারতের মাধ্যমে হয়। এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অনেক যারা ভালো মানুষ অনেকে মেরে ফেলছে কিন্তু মোদি হাসিনা ভারতের কুত্তাকাদের দালাল, যে কুত্তাকাদের সমঝোতা দিন অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে। কালা জাদু আমাকে করছে ঠিক আছে, কিন্তু পুরা দেশে কিন্তু এরা কালা করে ফেলছে, মানুষ হত্যা করে, গণহত্যা করে। এবং জুলাই-আগস্ট মাসে যে গণহত্যা হয়েছে এটাও কিন্তু কালা জাদুর চেয়ে ভয়াবহ, আরও বেশি ভয়াবহ। কালা জাদু আমাকে করছে, কিন্তু পুরা দেশে কিন্তু এরা কালা জাদু করছে, এবং সারা দেশে কিন্তু এরা কিন্তু গণহত্যা করছে, তারা বোমারও বিমান ঘাঁটি করবে। আর একটা বেহায়া যে নারুয়া ইউনূস আমেরিকাতে ডেকে নিয়ে আসছে। তো আমেরিকা থেকে যখন আসে ইউনূস, তখন আমেরিকা তো ঘুমায় থাকতো, মদ খাইতো, কাজকর্ম কিছু ছিল না। ওই অবস্থা থেকে ডেকে নিয়ে আসে নরেন্দ্র মোদী, যে আপনাকে নির্বাচন করার দায়িত্ব দেওয়া হলো। কারণ 2024 সালে নির্বাচন টিকে নেই তাদের 2024 সালে নির্বাচন টিকে নেই। নারীগরি তো কেলেঙ্কারি তারা করছে, তারপর বুড়া চাপে তারা ছিল, তারপর বহু অপকর্ম তারা করছে, এরা 2024 নির্বাচন টিকাতে পারেনি। এবং আরেকটা নির্বাচন করার জন্য তারা এই তথাকথিত ছাত্র নামে গণহত্যা করছে। তারা গণহত্যা করে এই যে নুরাকুত্তা বিলু ইউনূসকে তারা ডেকে নিয়ে আসছে। আমার আগের ভিডিওতে বলা আছে যে নুরাকুত্তা বিলু ইউনূস, আমার ভিডিও বলা আছে। কারণ এখন বর্তমানে খুবই একটা
গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে ভারতের বিমান ঘাঁটির কোনো দরকার নেই, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিমান ঘাঁটির কোনো দরকার নেই, এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের কোনো সামরিক করিডোর নেওয়ার দরকার নেই। কারণ ভারতের শত্রু ছিল আগে চায়না, পাকিস্তান, তাদের সাথে সমঝোতা করে এখানে কেন ভারত আসছে? এবং ভারতের যে 7 সিস্টার, ওখানে কোনো সমস্যা নেই ভারতের। তাহলে ভারতের লক্ষ্য কী? ভারতের লক্ষ্য হলো বাংলাদেশ, এবং জঙ্গিবাদের যে লক্ষ্য সেই লক্ষ্য হলো ভারতের। এবং আমেরিকার যে বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে হচ্ছে ভারতের বড় দালাল, এবং সে অবশ্যই ভারতের দালাল। এবং শুধু তাই না, তার যে নেটো মিত্র আছে ফ্রান্সও ভারতের দালাল। এই দুটি, আমেরিকা এবং ফ্রান্স, এই দুটো রাষ্ট্রই বেশি দালালি করতেছে বর্তমান ভারতের। এবং বাংলাদেশে যদি ভারতের বোমারু বিমান ঘাঁটি হয়, তাহলে এটা কিন্তু বিমান আসবে মূলত ফ্রান্স থেকেই। ফ্রান্স থেকে বিমান আসবে, নতুবা আমেরিকাতেও আসতে পারে। F-16 নতুবা রাফায়েল দিয়ে তারা বিমান ঘাঁটি করবে। এত বড় সাহস ভারতের! হ্যাঁ, আর এই নির্বাচন করতে চায় ইউনুসের গালে থাপ্পড় দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া দরকার। আমি তো আগের ভিডিওতে বলছি যে আপনি প্রত্যেকবার বাংলাদেশে ভালোভাবে থাকেন, নতুবা ভারতে চলে যান, নতুবা আমেরিকা চলে যান। ওরে আইনি থাপ্পড় দিয়ে, আইনি লাথি মেরে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া উচিত। ও রাজনীতি বুঝে না কেউ? ইউনুস রাজনীতি বুঝে? ও তো রাজনীতি বুঝে না। রাজনীতি বুঝলেও পদ নিত না। এটা ও বলতো যে আমি বিতর্কিত পদে যাব না, সে বল না, সে পদ নিচ্ছে সে। এখন যেহেতু সত্য প্রকাশ হয়ে গেছে এবং তাদের কাজকর্ম সব কিছু সন্দেহজনক, কারণ তারা গণহত্যার মতো অপকর্ম করছে, তারা করোনা ভাইরাস করে ব্যাংক লুট করছে, প্রচুর মানুষ তারা হত্যা করছে, বাংলাদেশের প্রচুর রাজনীতিবিদ তারা হত্যা করছে, রাজনীতি ভঙ্গ করছে তারা। রাজনীতি ভঙ্গ হাসিনাকে তারা বেড়ে নিয়ে গেছে, নরেন্দ্র মোদী হাসিনাকে বেড়ে নিয়ে গেছেন, তার ঘরে যৌন সঙ্গী হিসাবে নিয়ে গেছেন হাসিনাকে। কত বড় ভ্যাঁ রাজনীতি বাংলাদেশে চলতেছে! হাসিনাকে যৌন সঙ্গী হিসাবে নিয়ে গেছেন নরেন্দ্র মোদী এবং তার পশ্চিমবঙ্গের যে নেতারা। এবং খালেদা জিয়াকে পর্যন্ত সেনানিবাসে নিয়ে ওই যে একটা যে চেলা যে একটা আছে নরেন্দ্র মোদীর চেলা, যে ওই চেলা নিয়ে খালেদা জিয়ার সাথে যৌন অপকর্ম করে, আবার সে ওগুলা আবার জঙ্গি গোড়াতে রাজনীতি করে। এই সমস্ত ব্যাহাপনা চলতেছে বর্তমান বাংলাদেশে। এবং নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় দল হচ্ছে এই যে নুরাকুত্তা বিলু ইউনুস, এবং যে সেনাকুত্তা প্রধান বর্তমানে এটা। তারপর যে এই যে হিজলা তারেক, যেটা যার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, যার এই যে হিজলা তারেক, এও দালাল। যে পিনাকি যে আছে ফ্রান্স থাকে, বকবক করে, সারাক্ষণ অনলাইনে বকবক করে, ওই কুত্তার বাচ্চা আমার ক্ষতিপূরণ অর্থ আত্মসাৎ করে এই গণহত্যার মধ্যে। আমার তো গত 10 বছরের গাইবাংলা রাজনীতি, এবং আমি তো ক্ষতিপূরণ দাবি করছি হাসিনার কাছ থেকে। ওই ক্ষতিপূরণের টাকা ও আমারটা মেরে ও খাওয়ার জন্য ওই যোগ দিচ্ছে এগুলোতে। এবং পরপর 2টা গণদর্শনও জড়িত ছিল। এই যে কুত্তার বাচ্চা যে এই যে পিনাকি যে অনলাইনে বকবক করে, যে ওর কোনো আদর্শ আছে নাকি? ও করে আওয়ামী লীগ, ও করে ভারতের দালালি, এবং মুখে মুখে সে গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা বলে, এবং বিএনপির পক্ষে কথা বলে। এবার কথা বলে দেশে যে কুত্তা বিপ্লব, যে সমতা, যেটা কুত্তাঘাতের সমতা, এরাই তো সৃষ্টি করছে। এই কুত্তাঘাতের সমতায় পিনাকি ঢুকছে 2023 সালে, এবং সম্পূর্ণ আমার সাথে হিংসা করে, এবং আমার সঙ্গে সম্পূর্ণ হিংসা করে ও কিন্তু এই রাজনীতি ঢুকছে। যেহেতু জঙ্গিবাদের রাজনীতি আমি নিয়ন্ত্রণ করছি, আমি নিয়ন্ত্রণ না করতে পারলে আমি বাঁচতে পারতাম না। আমার বিরুদ্ধে মামলা ছিল, আমার বিরুদ্ধে শত শত মামলা ছিল, এবং হত্যা করার মতো মামলা ছিল। করোনা ভাইরাস আমাকে হত্যা চেষ্টা করেছে, এবং করোনা ভাইরাস সৃষ্টি হয়েছে এই কারণে আমাকে হত্যা করতে হবে, আমাকে হত্যা করে চীনের ভিসা আটকাবে, সে কারণে করোনা ভাইরাস সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তীতে ওটা ওদের বিরুদ্ধে চলে গেছে। তো আল্লাহ পাক মাফ করুক, যেহেতু ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেছে, এবং এটা সত্য, 100% সত্য, এবং ষড়যন্ত্র বেশি আগাতে না পারে। কারণ ভারত এমন একটা রাষ্ট্র, ভারতকে একটু কৌশলী হলে ভারতের গলা চেপে ধরা যায়, ভারত কিছুই করতে পারবে না। ধন্যবাদ।